সামনেই দ্বিতীয় দফা নির্বাচন, আর তার আগে গতকাল ভবানীপুরে বহুতলে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বললেন আবাসিকদের সঙ্গে এবং তারপর সবজি বিক্রেতাদের সঙ্গেও কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বালিগঞ্জের কংগ্রেস প্রার্থী প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রর ছেলে রোহন মিত্র প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়াই করছেন। প্রচণ্ড গরমে দিনভর প্রচারের মাঝে সুস্থ থাকতে হালকা নিরামিষ খাবারের উপরেই ভরসা রাখছেন রোহন। এবারই প্রথম সংসদীয় রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা। এই প্রথম বিধানসভা নির্বাচনের লড়াইয়ে রোহন মিত্র। বাবা সোমেন মিত্র 1972 থেকে 2006 সাল পর্যন্ত 7 বার বিধায়ক হয়েছেন। মা শিখা মিত্র একসময় বিধায়ক ছিলেন, কিন্তু এখন তিনি রাজনীতি থেকে অনেক দূরে। এবার বিধানসভার মহারণে রোহন মিত্র। বালিগঞ্জের মতো হেভিওয়েট কেন্দ্রে তাকে লড়াইয়ের দায়িত্ব দিয়েছে কংগ্রেস। আমার পরিচয়টা হচ্ছেই তো সোমেন মিত্র ছেলে, যেই বলছে সোমেন মিত্র ছেলে তারা আমাকে আবার দ্বিতীয়বার দেখছে। মাইনরিটি ডমিনেটেড ওয়ার্ডে তো সবাই বলছে যে তাদের যারা লিডার, তাদের লিডার হলো সোমেন মিত্র। এর থেকে আর কি আর অনুভূতি আমার পাবো বলো, যে আমি ব্লেসড যে ওনার নামটা আমার সঙ্গে যুক্ত। চড়া গরম উপেক্ষা করেই প্রচারে খামতি রাখতে চাইছেন না রোহন মিত্র। সকালে শুধু টোস্ট খেয়ে বেরিয়ে পড়ছেন। প্রচণ্ড গরমে দিনভর প্রচারের মাঝে দুপুরে রোহন খান ভাত, ডাল, আলু ভাজা, চাটনি আর দই। একটু ডাল, একটু আলু ভাজা, তোমার একটু চাটনি পাঁপড়, একটু পারলে মিষ্টি দই, এই চলছে। মানে এটাই এখন রোজকারের রুটিন হয়ে গেছে। একটু খিচুড়ি মাঝে মাঝে, যদি এখানে বাড়িতে না আসি, যদি অফিস থেকে করি, তখন অফিসের পাশে একটা খিচুড়ি দোকান আছে, ও একটু মানে পাতলা খিচুড়ি আর একটু আলু চোখার মতো বানায়, ওটাতেই দুপুরবেলাটা তো এটাই হয়। রাতে একেবারেই হালকা খাবার খান বালিগঞ্জের কংগ্রেস প্রার্থী। রুটি সবজি দিয়েই রাতের খাওয়া সারেন তিনি। পুষ্টিবিদরা বলছেন কার্বোহাইড্রেট সমৃদ্ধ ভাত সহজে হজম হয়, শরীরে দ্রুত শক্তি যোগায়। সবজির তরকারি ভিটামিন ও খনিজ সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডালে থাকা উদ্ভিজ্জ প্রোটিন শরীরের শক্তি বৃদ্ধি করে। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড হজম শক্তি উন্নত করে। এবার বালিগঞ্জে কংগ্রেস প্রার্থী রোহন মিত্রর লড়াই তৃণমূলের শোভনদীপ চট্টোপাধ্যায়, বিজেপির শতরূপা এবং সিপিএমের আফরিন বেগমের সঙ্গে। 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট রয়েছে বালিগঞ্জে। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। যারা জনতার মন পড়তে পারেনি তারা বেশি ভোটদানের খবরে হয়রান হয়ে গেছে। দ্বিতীয় দফার ভোট প্রচারে রাজ্যে এসে তৃণমূলকে এভাবেই নিশানা করলেন প্রধানমন্ত্রী। অন্যদিকে তেহট্টে সভা থেকে অমিত শাহ দাবি করছেন প্রথম দফাতেই 110টি আসনে বিজেপি জিতছে। প্রথম দফাতেই তৃণমূল সেঞ্চুরি পেরিয়ে গেছে, আগামী নির্বাচনে আরও একটা সেঞ্চুরি হবে। পাল্টা দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। কত ধানে কত চাল বিজেপিকে বুঝিয়ে দেবে বাংলার মানুষ, হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 23 तारीख का जो रिकॉर्ड था उसको तोड़ना है, तोड़ोगे? 100% मतदान कराओगे? যে সংখ্যায় মানুষ আজকে সভাস্থলে এসছে, 29 তারিখ যদি তারাই লাইনে দাঁড়িয়ে ভোটটা দেয় তাহলে বিজেপি ছাড়কাড় হয়ে যাবে। বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হারে সর্বকালীন রেকর্ড করেছে পশ্চিমবঙ্গ। ভোট পড়েছে 93.19%। এবার দ্বিতীয় দফা। তার আগে এদিনই ছিল শেষ রবিবার, আক্ষরিক অর্থেই সুপার সানডে। একদিকে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে রাজ্য জুড়ে প্রচারের সাইক্লোন। जो जनता का मिजाज नहीं भांप पाए वो इतने भारी मतदान की खबरें सुनकर के बहुत हैरान है, और कुछ लोगों की तो नींद ही खराब हो गई है। खुद टीएमसी के लोग भी हैरान है, परेशान है। उन्होंने सोचा भी नहीं था कि इतनी बड़ी संख्या में लोग वोट डालने के लिए निकलेंगे। तृणमूल आ रहा है, तृणमूल जीत रहा है, हम जीतेंगे, आप जीतेंगे, बांग्ला जीतेंगे और बीजेपी को शून्य बनाएंगे। और बांग्ला जीतने के बाद दिल्ली में उसको राजनीति में खत्म कर देंगे। এদিন নদিয়ার তেহট্ট ও রানাঘাটে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি
প্রথম দফাতেই 110টি আসনে বিজেপি জিতছে। पहले चरण में बंगाल के मतदाताओं ने दीदी का सुपड़ा साफ कर दिया। पहले चरण में 150 में से 110 सीटें भारतीय जनता पार्टी जीत रही है, जीत रही है। बाकी का काम दूसरे चरण की जनता ने पूरा करना है। जो पहले दफा इलेक्शन हुआ हम सेंचुरी पार कर दिया और आने वाला चुनाव में भी हम और एक सेंचुरी पार करेंगे। এদিন ফের একবার তৃণমূলের আমলে মহা জঙ্গলরাজের অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী। नेताजी सुभाष चंद्र बोस ने कहा था, तुम मुझे खून दो, मैं तुम्हें आजादी दूंगा। आप हमें आशीर्वाद दीजिए, अपना वोट दीजिए, हम आपको टीएमसी से आजादी दिलाएंगे। आजादी टीएमसी के महाजंगल राज से, आजादी टीएमसी के भय से, आजादी टीएमसी के भ्रष्टाचार से। এই নির্বাচন খালি তৃণমূলকে জেতানোর নির্বাচন নয়, এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। কত ধানে কত চাল বাংলার মানুষ বুঝিয়ে দেবে। আমায় কিচ্ছু করতে হবে না। আমাদের ভদ্রতা, আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়। এদিনও মোদির মুখে শোনা যায় সিন্ডিকেট নিয়ে আক্রমণ। 15 साल पहले टीएमसी मां, माटी और मानुष की बातें करके सत्ता में आई थी, लेकिन अब इनके मुंह से मां, माटी और मानुष ये शब्द तक नहीं निकलते। टीएमसी की निर्ममता ने मां को रुला दिया, माटी को सिंडिकेट और घुसपैठियों के हवाले कर दिया और बंगाल के मानुष को पलायन के लिए मजबूर कर दिया। মা মাটি মানুষ তৃণমূলের এটা একটা অভিমুখ, অগ্রাধিকার, এবং মা মাটি মানুষ বাংলায় ঠিকঠাক আছেন বলেই তাদের আশীর্বাদে শুভেচ্ছায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বারবার, এবার চতুর্থবার আবার সরকার গড়বেন। সারা ভারতবর্ষের মায়েরা কাঁদছেন এবং সারা ভারতবর্ষের মানুষ তারা চরম আর্থিক চাপ এবং বিপন্নতা রয়েছেন। প্রথম দফায় ভোট শেষ, বাকি দ্বিতীয় দফা। ফল প্রকাশ আগামী 4 মে। সেদিনই স্পষ্ট হয়ে যাবে বাংলার মসনদে বসছে কোন দল। প্রদ্যোৎ সরকার, সোমনাথ মিত্র, রানা দাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।